ছাড়তে কথা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর প্রথমে একটা রিকোয়েস্ট করে নিই, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সন্ধ্যার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে সারা দিন যতই কাজ থাকুক, সন্ধ্যার পরে কিন্তু আমার কাজের পরিধিটা একটু বাড়ে। কারণ সারাদিন হয়তো বাইরে যাওয়ার একটা পেরেশানি থাকে, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে কোচিংয়ে যেতে হয়। তো এই জন্য রান্না করা এই পার্টগুলো আমি রাতেই বেশি করি। তো যাই হোক, সন্ধ্যার শুরুটা করলাম, বাচ্চাদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো। আর এভাবে আমার ফ্রিজে করা ছিল আগেই, সিদ্ধ করে একটু ঠান্ডা করে তারপরে আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই। আসলে এভাবে যদি আমার রেডি থাকে জিনিসগুলো করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। যে কোনো জিনিস আমি আসলে রেডি রাখতে পছন্দ করি, সব কিছুই। যে একসাথে ওই জিনিসটা তৈরি করে তারপরে খাওয়াটা, এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল। বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা তো কিছু না কিছু একটা নাস্তা দিতেই হবে। তো সেটা ওদের পছন্দের, আসলে হেলদি আনহেলদি যেটাই হোক ওদের পছন্দের দিতে হয়, নাইলে তো তারা খাবে না। এই আর কি। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা একটু ভেজে দিচ্ছি। আর ফ্রোজেন করে রাখলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা কোনো সমস্যা হয় না, খুব সুন্দর মচমচে ক্রিস্পি দুইটাই আর কি হয়। ভাল লাগে যে না, ফ্রোজেন রাখার কারণে এটার যে একটা ক্রিস্পিনেস এটা কমে যায়, সেটা কিন্তু না। আর তারপর একটু চা বসিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর আমি একটু চা খাবো। আর খাটে বসে বসে একটু চা খাচ্ছি। আর চা খাওয়াটা আসলে রিল্যাক্সই ভাল লাগে, কোনো তাড়াহুড়া বা কাজের মধ্যে ভাল লাগে না। আমি আমার রুমে বসে বসে একটু চা খেয়ে নিলাম। তারপরে দেখলাম আমার আপা কাপড় ভাঁজ করে রেখে গিয়েছে, কিন্তু সেটা সারাদিনে সবার মানে কি বলবো, সবাই ওটার উপর তেমনি কাপড় নেয়া এলোমেলো হয়ে গিয়েছে। তো আমি আবার গুছিয়ে নিলাম। আসলে সন্ধ্যার পরে মনে হয় যে ঘরটা আর একবার একটু গুছিয়ে না নিলে ভালো লাগে না। তো রাতে কাজ শুরুর আগে আমি কিন্তু নাস্তা করে সবসময় একটু চাই আমার ঘরটাকে একটু পরিপাটি করে নিতে। তো বিছানা টিছানা একটু ঝেড়ে নিলাম। তারপরে আরও অন্যান্য কিছু কাজ থাকে, একটু কাপড় গোছানো থাকে, সবার রুমে যার যার রুমে কাপড় দিয়ে দিলাম। যে ছেলের রুমে ছেলের কাপড়, মেয়ের রুমে মেয়ের কাপড়, আমারগুলো আমার আলমারিতে। তো এই ধরনের কাজগুলো আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে হয় না। আপা দেখা যায় ভাঁজ করে রেখে যায়, কিন্তু আমাকে কিন্তু সবার রুমে তুলতে হয়, আবার আমি আবার আমার মতো করে ভাঁজ করি। তো রুমের লাইট অফ করে এভাবে কিন্তু একটু দেখলাম। আর আমি পর্দাটা আমার একদমই পছন্দ না, খুব বাজে লাগছিল আমার দেখতে। ভাবলাম অনেকদিন ধরে চেঞ্জ করার ইচ্ছা আছে, কিন্তু যেতে পারছি না আসলে। বললাম যে থাক, মেয়ের পরীক্ষার জন্য আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করছি। তাই জন্য ভাবলাম যে আমি আসলে বাইরের কাজগুলো করছি না, এই জন্য শপিংয়ে অনেক কিছু কেনা দরকার ঘরে, সেগুলো কেনাকাটা এখন অফ রেখেছি। আর ঘর গুছিয়ে একদম চলে আসলাম কিচেনে, কারণ বাচ্চাদের স্কুলের টিফিন দেওয়াটা একটা মানে কি বলবো, আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় এবং চাপের মনে হয়। যে কালকে কি দেয়া যাবে, আবার নতুন নতুন এত রেসিপি কই পাবো। তাদেরকে একটু ভারী নাস্তা দিতে হয়, কারণ আমার মেয়ে 6:30টায় বাসা থেকে যায়, আস্তে আস্তে 12টা বেজে যায় বাসায়। তো ওই সময়টা ওর খুব বেশি ভারী খাবার খাওয়ার দরকার হয়, কারণ অনেকটা সময় খালি পেটে থাকে। আর সে রুটি খায় না বা ব্রেড জাতীয় জিনিস, এটা সকালে অতটা পছন্দ করে না। বাসায় রুটি বানানো থাকে, আপা তো আমাকে সবসময় রুটি বানিয়ে দেয়, কিন্তু আমার মেয়ে সেগুলো খাবে না। তো এটা নিয়েও একটা ঝামেলা। নলে কিন্তু আমি ওকে রুটি দিয়ে একটু রোল করে দিতে পারি বা বিভিন্ন কিছু দিতে পারি। এখন এই যে হালকা মশলা চিকেন দিয়ে একটু তেহারির মতো রান্না করে দেবো, চিকেন তেহারি, কিন্তু একদম কম মশলা, যেহেতু বাচ্চারা স্কুলে খাবে আর একদম সকালবেলায় কিন্তু খাবে, খালি পেটেই দেখা যায় খাবারটা খাবে। এই জন্য আমি একদম কম মশলায় সাদা, মানে বলতে গেলে মশলাটা একদম হালকা থাকবে। তাই ওরকম করে আমি একটু তেহারি 2বার রান্না করলে আমার 2 বাচ্চারই হয়ে যাবে। যে আর ছেলেও কিন্তু একটা লং টাইম স্কুলে থাকে, সেও দেখা যায় 11টা 11:15 বাসা থেকে বের হয়, আস্তে আস্তে 5টা বেজে যায়। তো ওর লাঞ্চ টাইমটা কিন্তু স্কুলেই কাটে। তো ওই জন্য ওর লাঞ্চের চিন্তা করে আমাকে টিফিন দিতে হয়। তো এটা আমার জন্য একটা বড়, প্রতিদিন একটা কি বলবো, আমার মনে হয় যে মাথার উপর আমার খুব বড় একটা ঝামেলা থাকে, যা বাচ্চাদেরকে টেনশনে থাকে, আজকে টিফিনে কী দেবো, কালকে টিফিনে কী দেবো। আবার নতুন নতুন কিছু না দিলে, একটু ভারী জিনিস না দিলে, বাচ্চাদের পছন্দের জিনিস না দিলে, সব কিছু মিলিয়ে একটা টেনশনের মধ্যে থাকতে হয়। তো আর চিন্তা করলাম, আমার ছেলে বললো যে আম্মু তেহারি রান্না করার যাই করো, আলু কিন্তু দিতেই হবে। ওরা দেখা যায় মাংসটা যা না খায়, তার চেয়ে আলুটা একটু বেশি খায়। তো এটা বসিয়ে রাখলাম চুলার মধ্যে। হাজব্যান্ড চলে আসছে, কিছু বাজার নিয়ে আসলো। বলছিলাম যে বাচ্চাদের জন্য বিস্কিট নাই, তো ওগুলো নিয়ে আসলো, একটু সন্ধ্যার খাবার বিস্কিট সব কিছু মিলিয়ে। যদিও আমি সন্ধ্যার খাবার নাস্তা দিয়ে দিই, তারপর হাজব্যান্ড বাসায় আসার সময় কিছু না কিছু একটু নিয়ে আসে হাতে করে। বাচ্চারা
দেখা যায় সারাদিন পরে বাবারা যখন হাতে করে একটা কিছু নিয়ে আসে না, বাচ্চারা মনে হয় ওইটার জন্যই ওয়েট করতে থাকে। কার বাচ্চারা কী করে যায় না, কিন্তু আমার বাচ্চারা করে, তারা বাবার জন্য ওয়েট করে যে বাবা তাদের পছন্দের কিছু একটা নিয়ে আসবে। তো যাই হোক, আমি আসলে এই যে বাজারগুলো গুছিয়ে রাখলাম, যেগুলো আনলো, তারপরে রান্না আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেনটা আলুটা আমি একদম সুন্দর করে সিদ্ধ করে ওটার মধ্যেই চাল দিয়ে দিয়েছি, একদম শর্টকাটে। আমার মনে হয় এর চেয়ে আর শর্টকাটে কোনো রান্না হয় না, কিন্তু টেস্ট এত ভালো এসেছিলো, আমার নিজের কাছে ভালো লেগেছিলো। আর এটার মানে রান্নাটা এত সুন্দর হয়েছিল। আর এই পাতিলটা আমার খুব ছোট হয়ে গিয়েছে এটার জন্য, কিন্তু তারপরেও কী হয়েছে জানেন, এই পাতিলটা কেনার পর আমার মানে আমি কারি করি, ভাজা করি, ফ্রাই করি, বা এখন বিরিয়ানিও করছি, এই পাতিলটা আমার রান্না করতে এত ভালো লাগে কেন আমি নিজেও জানি না। আমার মনে হয় সব কিছুই আমি এটা রান্না করি, পারলে আমি চাও করি, মানে এইরকম অবস্থা হয়েছে আমার। এই পাতিলটা ছাড়া অন্য কিছুতে রান্না করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এটা একদম একটা শখের পাতিল, একদম প্রিয় পাতিলে পরিণত হয়ে গিয়েছে, এর জন্য আমি এটায় সব কিছু রান্না করি। এখন দেখা যায় এই রান্নাটা আমার এই পাতিলে ধরবে না, সেটা জানা সত্ত্বেও আমি এই পাতিলে রান্না করছি। তো কী পরিমাণ কমফোর্ট লাগে আমার এটা রান্না করতে, এখন বুঝতে পারছেন। আর হবে হয়তো একদম খুব ঠেসে ঠুসে হবে আর কি, এই অবস্থা। যে 2 কাপ রাইস রান্না করব, পাতিলটা সেই অনুপাতে আমার মনে হয় একটু বড় হলে একটু খোলামেলা হতো। যাই হোক, এখানে একদম ঠেসে ঠুসে হবে। তারপর আমি পরিমাণ মতো পানি দিলাম। আমার মনে হয় কি জানেন, পোলাও রান্না, মাংস রান্না সবচেয়ে সহজ রান্না, এগুলোর চেয়ে সহজ আর কোনো রান্নাই নেই, এটা আমার কাছে মনে হয়। তো একদম পরিমাণ মতো পানি দিয়ে তারপর দিলাম। তারপরে বাজারগুলো গুছাতে, যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রাখবো, আর যেগুলো ফ্রিজে রাখবো না সেগুলো আবার যেখানে যেখানে রাখার সেগুলো রেখে দিব। তো বাজার আনলে আবার এরকম একটা কাজ কিন্তু বেড়ে যায়। বাজার বলতে সেরকম কোনো বাজারই না, মানে জাস্ট বাচ্চাদের বিস্কিট আনতে বলেছিলাম, এই জন্য অনেকগুলো বিস্কিট নিয়ে আসছে। বাচ্চারা একটু ঘরের মধ্যে হাঁটে, একটু বিস্কিট খায়, বা আমিও কিন্তু বিস্কিট ছাড়া চা খেতে পারি না, আমার এরকম একটা অভ্যাস আছে। মানে আমি খালি চা খেতেই পারি না, আমার একটু বিস্কিট খেতে হয় বা টোস্ট খেতে হয়, আমিও আসলে পছন্দ করি। তো ওই জন্য হাজব্যান্ড বিভিন্ন ধরনের বিস্কিট নিয়ে আসছে, যেগুলো আমরা পছন্দ করি সবসময়। তো এগুলো একটু গুছিয়ে রাখবো। আর এই যে গুছাতে গুছাতে কিন্তু আমার বিরিয়ানি না, এটা আসলে বিরিয়ানির কোনো মশলাই পড়েনি ওরকম। এটা আমি তেহারি এটা নাম দিয়েছি, যে চিকেন তেহারি। একদম হালকা মশলা দিয়ে জাস্ট, কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্নাটা। ওরকম আমি হেভি কিছু দেইনি, কারণ এটা তো আমি আপনাদেরকে আগে বললাম যেটা স্কুলে ওরা খাবে, তো এই জন্য। আর এখন স্কুলের জন্য বেশি হয়ে যাবে, রাতে আমরা একটু সবাই খেয়েছিলাম, ওটা বা ফ্রিজে নিয়ে আমি হাজব্যান্ডকে দিলাম, তো বাচ্চারাও একটু খেলো আর কি। সব কিছু মিলিয়ে আমার মনে হয় একটু যখন করি, একটু বেশি করলে সবাই মিলে খাওয়া যায়, বা একটু রাতে ওরা একটু করলে তারপর বাসায় আবার খেতে চায়। তো জিনিসটা অনেক ভালো হয়েছিল। আমার মনে হলো যে না, আসলে এইভাবে যদি কম মশলায় এরকম একটা আইটেম করা যায়। আমরা তো সবসময় বিরিয়ানি রান্না করি কত হেভি জিনিস দিয়ে, হেভি মশলাপাতি দিয়ে একদম ঘ্রাণ করে ফেলি ঘরের মধ্যে। তো এইভাবে যদি একটু হালকা মশলায় করা যায় তাহলে কিন্তু ভালো হয়। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিটা কিন্তু আমার ছেলে এবং আমি দুজনই খুব বেশি পছন্দ করি। আসলে ঘির স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, একটা রাজকীয় ফ্লেভার আসে, আর একটা অন্যরকম মনে হয় যে না, একটা শাহি শাহি ব্যাপার স্যাপার আছে। তো তারপরে আমি আসলে কিন্তু এই যে টিফিনগুলো বক্সে বেড়ে নিয়েছিলাম, এগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, সকালে ওভেনে গরম করে যার যার স্কুলে শেষে নিয়ে যাবে। কারণ এভাবে না করলে তো রাখা সম্ভব না, কারণ ঠান্ডা করে রাখতে হবে ফ্রিজে রাখার জন্য যেহেতু। আর পরের দিনের জন্য কিন্তু আমি আগের দিনই আমি সঙ্গে সঙ্গে রান্না করে দিতে পারছি না, যেহেতু মেয়ের স্কুল থাকে একদম সকালবেলা, মানে ওই সময় কোনো কিছু রেডি করার মতো কোনো অবস্থাই থাকে না। আর তারপরেও আবার দেখেন কী অবস্থা, আমি কিন্তু সেই পাতিল খালি করে আবার এই পাতিলে রান্না করছি। হ্যাঁ, তরকারি রান্না করবো, তাও আমি এই পাতিলে, আমি মনে হয় 6 মাস হয়েছে এই পাতিলটা কিনেছি। তো 6 মাস আমি র্যান্ডম এই পাতিলে রান্না করছি সব কিছু, সেটা ডাল বলেন, মাছ বলেন, সবজি বলেন, চা, মানে কী অবস্থা, আমি নিজেই হাসি এটা অবস্থাটা দেখে। আমার মনে হয় যে অন্য কোনো পাতিলে আমাকে রান্না করতে কমফোর্ট লাগে না, এই পাতিলটার জন্য আমার সব কিছু না, এটাই আমার ঠিক আছে। মাংস মাছ সব কিছু এইটা রান্না করি। তো যাই হোক, একটু রুই মাছ রান্না করলাম আলু দিয়ে, আলুটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে আবার কষিয়ে সুন্দর করে রুই মাছ এইভাবে রান্না করলে আমার 2 বাচ্চাই খুব পছন্দ করে খাবে। হয়তো ছেলে মাছ খাবে না, আলুটা দিয়ে খুব সুন্দর করে খেয়ে নেবে। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটি। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল কাজ শেষ করতে করতে, কিচেনটা অত সুন্দর করে ক্লিন করতে পারিনি, সকালে আপা এসে ক্লিন করবে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।